নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করো। আজ আমাদের ক্লাস নাম্বার 24। এর আগে যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সেই সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ভিডিও এখনো পর্যন্ত দেখে না থাকো তাহলে তোমরা সেই সমস্ত ভিডিও দেখে নিতে পারো। প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ভিডিওর মধ্যে থাকছে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আর প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যেগুলো তোমাদের বিভিন্ন এক্সামের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। সেই কারণে প্রতিটি ভিডিও তোমাদের শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আগের দিনের যেটি আমাদের হোমওয়ার্কের প্রশ্ন ছিল, ভারতের প্রথম সুগার ক্যাপাসিটর উৎপাদন কেন্দ্র তৈরি হয়েছে কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালা। এবার আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। প্রথমেই বলে নিই, তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরগুলো আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করবে। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর জেনারেল কে ছিলেন? ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফ্রান্সিসকো দি আলমেইডা। 2 নম্বর প্রশ্ন দেখি, বুদ্ধ কোন সালে জন্মগ্রহণ করেন? গৌতম বুদ্ধ তিনি কোন সালে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর অপশন বি, 563 খ্রিস্টপূর্বে। 3 নম্বর প্রশ্ন দেখি, কে অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ইতিহাস থেকে আসা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিন্দুসার। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। দ্বিতীয় পুলকেশী পরিচিত ছিলেন পরমেশ্বর নামে। প্রথম মহেন্দ্র বর্মন পরিচিত ছিলেন বিচিত্র চিত্র আর মাত্রাবিলোপ নামে। অমোক বর্ষ পরিচিত ছিল নিরপুতন নামে। কনিষ্ক পরিচিত দ্বিতীয় অশোক। সমুদ্রগুপ্ত পরিচিত ছিলেন ভারতের নেপোলিয়ান নামে। নেক্সট প্রশ্ন দেখি, গান্ধীজি ডান্ডি অভিযান কোন সালে শুরু করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, 1930 সালে গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেছিলেন। এবার আমরা কিছু তথ্য দেখে নিই। সবরমতী আশ্রম থেকে লবণ অভিযান বা ডান্ডি অভিযান শুরু হয়েছিল 1930 সালের 12ই মার্চ এবং এই অভিযান দিল্লি পৌঁছায় 1930 সালের 6ই এপ্রিল। অভিযাত্রীরা 24 দিনে 240 মাইল যাত্রা করেছিলেন। গান্ধীজি সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণ আইন লঙ্ঘন করেছিলেন। এই আন্দোলনটি লবণ সত্যাগ্রহ বা আইন অমান্য আন্দোলন নামেও পরিচিত। আইন অমান্য আন্দোলনের সূচনাকালে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আউর। ডান্ডি অভিযানে গান্ধীজির সহযোগী নেতা নেত্রীদের মধ্যে ছিলেন সরোজিনী নাইডু। নেক্সট প্রশ্ন দেখি, কোন রাজ্যের মিরাজ সেতার এবং তানপুরা জিআই ট্যাগ পেল? ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহারাষ্ট্র। নেক্সট, দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি শিরোনামে বই লিখলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্যাম পিত্রোদা। নেক্সট, স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজির ইন্সপেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর অপশন এ, লাভ কুমার। নেক্সট, উইপ্রো কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শ্রীনিবাস পল্লিয়া। নেক্সট, রত্নগিরি অরণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, মহারাষ্ট্র। নেক্সট, নীল বিপ্লব নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মৎস্য। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বিপ্লব সম্পর্কে জেনে নিই। সবুজ বিপ্লব যুক্ত হলো দানা শস্যের সাথে, এটির প্রবক্তা এম.এস. স্বামীনাথন। শ্বেত বিপ্লব যুক্ত দুগ্ধের সাথে, এটির প্রবক্তা ভার্গিস কুরিয়েন। নীল বিপ্লব যুক্ত মৎস্যর সাথে, এর প্রবক্তা ডক্টর অরুণ কৃষ্ণন। স্বর্ণালী বিপ্লব যুক্ত ফল, মধু ও উদ্যান পালনের সাথে, এর প্রবক্তা হলেন
নিরপেক্ষটেজ। রূপালী বিপ্লব যুক্ত হলো ডিমের সাথে, এর প্রবক্তা হলেন ইন্দিরা গান্ধী। হলুদ বিপ্লব যুক্ত তৈলবীজের সাথে, এর প্রবক্তা স্যাম পিট্রোডা। নেক্সট প্রশ্ন দেখি এবার, সিল্ক কিটের চাষ ও তার থেকে সিল্ক উৎপাদনকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, সেরিকালচার। এবার বিভিন্ন বিদ্যা সম্পর্কে আমরা জেনে নিই। হর্টিকালচার বলা হয় উদ্যান পালন বিদ্যাকে, এভিকালচার পাখি পালন বিদ্যা, এপিকালচার মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা, আরোপ্রিকালচার হলো গাছ ও শাকসবজি চাষ সংক্রান্ত বিদ্যা, পিসিকালচার মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা, প্রন কালচার চিংড়ি চাষ সংক্রান্ত বিদ্যা, আর পার্ল কালচার হলো মুক্তো চাষ সংক্রান্ত বিদ্যা। নেক্সট, ভারতের দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সাংখ্য। সাংখ্য লিখেছিলেন মহর্ষি কপিল মুনি। দর্শনের রয়েছে মোট 6টি ভাগ: সাংখ্য, যোগ দর্শন, বৈশেষিকা, ন্যায়, পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা। এই 6টি হলো দর্শনের ভাগ। নেক্সট প্রশ্ন দেখি, কোথা থেকে কোথায় ভারতের প্রথম ট্রেন চলাচল শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মুম্বাই থেকে থানেতে প্রথম ট্রেন চলাচল শুরু হয়েছিল। সালটা হলো 1853 সালের 16 এপ্রিল। নেক্সট, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি, ঋগ্বেদে। ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্ততে প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। নেক্সট, সুরাটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটিশ ও রঘুনাথ রাওয়ের মধ্যে। এটি স্বাক্ষরিত হয়েছিল 1775 খ্রিস্টাব্দে। নেক্সট, নিম্নের কে ভারতে সাবসিডারি অ্যালায়েন্স এর প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন বি, লর্ড ওয়েলেসলি। সাবসিডারি অ্যালায়েন্সের প্রবর্তন হয়েছিল 1798 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নটি তোমাদের জন্য আজকের হোমওয়ার্কের প্রশ্ন। গ্রেট সল্ট লেক কোন দেশে অবস্থিত? তোমরা প্রত্যেকে এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।